প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন আপনার প্রাক্তন প্রেমিকা বা সেই মেয়েটি যে আপনার খুব কাছের ছিল, এখন সে কি আপনাকে মিস করছে? কিন্তু মিস করার আগেই সে কি আপনাকে মনে রাখে? মিস করার আচরণে কি কোনো ইঙ্গিত থাকে? আজকের এই ভিডিওতে আমি জানাবো মনস্তত্ত্বের 8টি গুরুত্বপূর্ণ পয়েন্টে থেকে কখন একজন নারী আপনাকে সত্যিই মিস করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে 2টি পয়েন্ট আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। নাম্বার 1, সোশ্যাল মিডিয়াতে আচরণ পরিবর্তন। প্রথম ও সবচেয়ে স্পষ্ট লক্ষণ সোশ্যাল মিডিয়ায় তার আচরণ। যদি কোনো নারী আপনাকে মিস করে, তাহলে সে অনেক সময়ই আপনার প্রোফাইল চেক করবে। কিন্তু শুধু চেক করাই নয়, সেখানে প্যাটার্ন খুঁজে পাওয়া যায়। যেমন আপনি পোস্ট করলেই তার লাইক বা রিয়্যাক্ট করা, কিন্তু কমেন্ট না করা। এটি ইঙ্গিত দেয় সে আপনাকে দেখতে চায়, কিন্তু সরাসরি যোগাযোগ এড়াতে চায়, হয়তো আত্মসম্মান বা ভয়ের কারণে। অথবা হঠাৎ করে আপনার পুরনো ফটোগুলো দেখা শুরু করা। মনস্তাত্ত্বিক গবেষণা বলে, যখন কেউ কারোর অনুপস্থিতিতে আবেগ অনুভব করে, তখন সে তার স্মৃতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় হয়ে ওঠে সেই মাধ্যম। নাম্বার 2, অতীতের কথা নিয়ে আলোচনা। দ্বিতীয় পয়েন্টে, যদি সে আপনার সঙ্গে কথা বলার সময় অতীতের সুখকর ঘটনাগুলো নিয়ে আলোচনা শুরু করে, মনে আছে সেদিন আমরা, বা তুমি তো এই গানটা খুব পছন্দ করতে, এটি মিস করার একটি স্পষ্ট ইঙ্গিত। এটি শুধু নস্টালজিয়া নয়, এটি এক ধরনের ইমোশনাল অ্যাঙ্করিং। মানে সে আপনার সঙ্গে অতীতের আবেগগুলো পুনরুজ্জীবিত করতে চাইছে। এটি মস্তিষ্কের একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যেখানে সে জানানোর চেষ্টা করে, আমি এখনো তোমাকে মনে রেখেছি। নাম্বার 3, মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে তথ্য নেওয়া। তৃতীয় সত্য, যদি আপনার সাধারণ বন্ধুদের কাছ থেকে সে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি কেমন আছেন, কোথায় আছেন, নতুন কারোর সঙ্গে সম্পর্ক কি না, এটি পরোক্ষভাবে মিস করার লক্ষণ। মনস্তত্ত্বের ভাষায় এটি প্রক্সিমাল কিউরিসিটি, যেখানে একজন ব্যক্তি কারো প্রতি আবেগপূর্ণ সংযোগ থাকলে তার বর্তমান সম্পর্কে তথ্য চায়। সরাসরি কথা বলা ঝুঁকিপূর্ণ মনে করলে মিউচুয়াল ফ্রেন্ডরা হয়ে ওঠে তথ্যের সেতু। নাম্বার 4, আবেগপ্রবণ সময়ে, যেমন রাত, বৃষ্টি বা ছুটির দিনে যোগাযোগের চেষ্টা। মানুষ আবেগপ্রবণ হয় কিছু নির্দিষ্ট সময়ে, রাত 12টা, বৃষ্টির দিন বা কোনো বিশেষ তারিখে। যদি এমন সময়ে সে হঠাৎ হ্যালো কেমন আছো মেসেজ করে, এটি শুধু অবসর নয়, বরং একটি ইমোশনাল ওভারফ্লো। মনোবিজ্ঞানীরা বলেন, এই সময়গুলোতে মন একা বোধ করে, আর সেই একাকিত্বে সে আপনাকে মিস করে। আর মজার ব্যাপার হলো, এমন মেসেজ সাধারণত সকালে মিটে যায়, কারণ রাতে আবেগ আর সকালে তর্ক জয়ী হয়। নাম্বার 5, আপনার পছন্দ অনুযায়ী নিজের পছন্দ পরিবর্তন। যদি সে আপনার পছন্দ, যেমন গান, খাবার, বই, এগুলো এখন নিজেও ফলো করে, তাহলে সে আপনাকে না মিস করে পারছে না। উদাহরণ, আপনি যদি রক মিউজিক শুনতেন আর সে এখন হঠাৎ রক শুনতে শুরু করেছে, বা আপনার পছন্দের রেস্টুরেন্টে গিয়ে ফটো পোস্ট করছে, এটি হলো বিহেভিয়রাল মিররিং, যেখানে মানুষ কারো প্রতি আবেগ থাকলে তার আচরণ, স্বাদ, আদর্শ গ্রহণ করে। এটি অবচেতন মনের কাজ, সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে রাখতে চায়, আপনি না থাকলেও। নাম্বার 6, অতিরিক্ত আদর্শসায়িত আচরণ।
মিস করলে মানুষ অনেক সময় আপনাকে আদর্শ বানায়। যেমন আপনি যদি একসময় কোনো ছোট ভুল করে থাকেন, এখন সে সেটা ভুলে গিয়ে শুধু ভালো দিকগুলো মনে রাখে। এটি মনোবিজ্ঞানে পজিটিভ ইলিউশন নামে পরিচিত। আরও বলতে গেলে সে যদি আপনাকে নিয়ে অন্যদের সামনে খুব ভালো কথা বলে ও খুব দায়িত্বশীল ছিল, ওর সঙ্গে সময় কাটানো আমার প্রিয় ছিল, তাহলে বুঝুন আপনি তার জীবনে এখনও একটি আবেগময় জায়গা জুড়ে আছেন। নাম্বার 7, নিজেকে কম ব্যস্ত দেখানোর চেষ্টা। যদি সে আপনাকে জানায় যে আমি এখন খুব ব্যস্ত, কিন্তু তার সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের কাছে তা মেলে না, তাহলে এটি একটি ডিফ্লেকশন ট্যাকটিক। মানে সে আসলে আপনাকে মিস করছে কিন্তু স্বীকার করতে চাইছে না, তাই ব্যস্ততার ঢাল তুলে নিজেকে রক্ষা করছে। মনস্তত্ত্বের কথা হলো, আমরা যখন কারো প্রতি দুর্বল হয়ে পড়ি, তখন আমাদের প্রাকৃতিক প্রতিরোধ কৌশল হলো অস্বীকার বা দূরত্ব তৈরি করা। কিন্তু এই দূরত্ব আসলে মিস করারই আরেক রূপ। নাম্বার 8, অষ্টম ও সবচেয়ে শক্তিশালী পয়েন্ট, ইনডাইরেক্ট রিকানেকশন। মানে সে কোনো ঘটনা, ইভেন্ট বা মিউচুয়াল ফ্রেন্ডের নাম ব্যবহার করে আপনার সঙ্গে যোগাযোগ তৈরি করার চেষ্টা করে। আমাদের গ্রুপের রিইউনিয়নে তুমি আসবে, তোমার ওই বন্ধু বলেছে তুমি শহরে আছো। এটি মনস্তত্ত্বে টেস্টিং দি ওয়াটার্স নামে পরিচিত। সে দেখতে চায় আপনি কি রেসপন্স দেবেন, আপনি কি এখনও তার প্রতি আগ্রহী। আর যদি আপনি ইতিবাচক রেসপন্স দেন, তাহলে সে সম্ভবত আপনার কাছে ফিরে আসার পথ খুঁজবে। মিস করা এটি শুধু একটা শব্দ নয়, এটা একটা গভীর আবেগের প্রকাশ, বিশেষ করে যখন তা এসেছে এক নারীর মন থেকে। তখন এর মধ্যে থাকে ভালোবাসা, স্মৃতি, দুঃখ, আফসোস, এমনকি আশাও। কিন্তু মনে রাখতে হবে, মিস করা সবসময় ফিরে আসার ইচ্ছা নয়। কখনো কখনো কেউ আমাদের মিস করে শুধু সেই সময়টাকে যেখানে আমরা ছিলাম আনন্দের অংশ। আমাদের ব্যক্তিগত ভালো মন্দ নয়, বরং সেই পরিবেশটাকে মিস করে থাকে সে। এই ভিডিওর 8টি পয়েন্ট শুধু লক্ষণ বা ইঙ্গিত নয়, এগুলো আসলে মানব মনের সূক্ষ্ম ভাষার অনুবাদ। কারণ অনেক সময় কেউ বলতে পারে না আমি তোমাকে মিস করি। আত্মসম্মান, অতীতের আঘাত বা সম্ভাব্য ব্যর্থতার ভয়ে তখন তার আচরণই হয়ে ওঠে সেই কথার বার্তাবাহক। আপনি যদি দেখেন কেউ আপনাকে মিস করছে, তাহলে প্রথমে নিজের মনটা খুঁজুন। আপনি কি আসলেই তাকে ফিরে পেতে চান, নাকি শুধু চান যে আপনি তার জন্য গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর খুঁজে নিন, কারণ সম্পর্ক ফিরিয়ে আনা শুধু আবেগের খেলা নয়, বরং দায়িত্ব, বোঝাপড়া আর প্রকৃত ইচ্ছার দরকার হয়। আর যদি কেউ আপনাকে মিস করে না, তাও চিন্তার কিছু নেই, কারণ প্রতিটি সম্পর্কের একটি সময় থাকে, শুরু, মধ্যপথ আর শেষ। শেষ হওয়া মানে সেটা অর্থহীন ছিল না, বরং হয়তো ঠিক সেই সময়টুকুই ছিল আপনাদের জন্য প্রকৃত উপহার। শেষ কথা হিসেবে এটাই বলবো, আপনার মূল্য কখনো কারণ মিস করা বা না করা এর ওপর নির্ভর করবে না। আপনি যদি নিজের মধ্যে শান্তি, লক্ষ্য আর আত্মবিশ্বাস গড়ে তুলতে পারেন, তাহলে মিস করার এই খেলা আপনার জীবনের কেন্দ্র হয়ে উঠবে না, বরং আপনি নিজেই হয়ে উঠবেন এমন এক মানুষ যাকে মিস করা হয় শুধু অতীতে নয়, বর্তমানেও। তাই চোখ বন্ধ করে কারো জন্য অপেক্ষা করবেন না। জীবনে এগিয়ে যাক আপনার নিজের পথে, আপনার নিজের ছন্দে। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে অনিশ্চয়তায় ফেলে রাখে না, সে আসে এবং থাকে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান মিস করা আপনার জীবনে কি অর্থ বহন করে। আর হ্যাঁ, এমন আরও মনস্তাত্ত্বিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাকে এই ভিডিও পর্যন্ত থাকার জন্য। আপনার মন যেখানেই থাকুক না কেন, শান্তি আর আত্মবিশ্বাস নিয়ে থাকুক।